আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমি 6 মাস পর অনলাইনে আসলাম। আমার আম্মার অসুস্থতার কারণে 6 মাস আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। মুরগির মাংসটা এখন আমি 4টা রান নিলাম। ভালোভাবে শিলপাটা দিয়ে থেতলাই নিব। থেতলাই নিয়ে একদম ভালো করে আপনারাও থেতলাই নেবেন শিলপাটা দিয়ে। থেতলাই নেওয়ার পর বাসার ভিতরে যে মশলাগুলো আছে ওগুলা দিয়ে এখন আমি মশলা দিয়ে মেখে নিব। আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, জিরা বাটা, ধনিয়া বাটা সব মশলা দিয়ে আমি মিক্স করে নিব। মিক্স করে আধা ঘন্টা রেখে দিব। ভালোভাবে মেখে নিলাম। এখন আমি চাউলের গুঁড়া নিচ্ছি। চাউলের গুঁড়া দিয়ে আধা ঘন্টা রেখে দেওয়ার পরে চাউলের গুঁড়া দিয়ে মেখে নিব। সবগুলোরে সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়া শেষ করলাম চাউলের গুঁড়া দিয়ে। এখন আমি তেলে ভেজে নিব সুন্দর করে। চিকেন ফ্রাইগুলো একদম সুন্দর করে আস্তে ডিম করে আগুন দিয়ে ভাজবেন। ভালোভাবে সিদ্ধ হবে। চমকা আগুন দিলে সিদ্ধ হবে না, উপর দিয়ে পুড়ে যাবে। আগুন একদম ডিম করে দিবেন, গ্যাস কমাই। এখন আমি উল্টে দিব। এখন আমি ভালোভাবে উলট পালট করে হওয়ামো যেন সিদ্ধ হয়। আমি একটু ডেকেও দিলাম মুরগিটা যেন সিদ্ধ হয় ভালোভাবে। আমি 6 মাস পর ভিডিও আপলোড করে সবাই আমার ভিডিওটা দেখবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, মুক্তা ব্লগ। আমি তো সবাইকে আমি সামনে ফাইলে ফলো দিই, ব্যাক করি। সবাই আমার পেজটা ফলো করবেন, মুক্তা ব্লগ আমার পেজের নাম। একদম ভালোভাবে হইবেন যেন সিদ্ধ হয়। আমার বাসায় কোনো বাচ্চারা নেই, আমি এগুলো ভেজে খাওয়াতে হয় অন্য লোকজনকে, বাড়ির বাসার পোলাপানকে ডেকে খাওয়াই। আমি যত রেসিপি তৈরি করি আমি বাড়ির যত পোলাপান আছে সবাইকে ডেকে ডেকে খাওয়াই। আমার বাসায় কোনো পোলাপান নেই, খাওয়ার লোক নেই, আছে মুরব্বি, ওরা অসুস্থ রোগী, ওরা কোনো কিছুই খায় না। তেল থেকে জড়াই নিলাম।
সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।